ক্লাস 12 র্যাপিড টেস্ট শুরু করছি। ক্লাস 12-এর যে চ্যাপ্টার রয়েছে র্যাপিড টেস্টের অঙ্ক আছে, সেই অঙ্কগুলো শুরু করছি আজ থেকে। তো প্রথম কোয়েশ্চেনটি কী দেওয়া আছে দেখো, প্রথম কোয়েশ্চেন দিয়ে দেওয়া আছে এমসিকিউ, সীমা থেকে শুরু করছি, লিমিট পার্ট থেকে শুরু করছি। প্রথম কোয়েশ্চেনটা দিয়ে আছে লিমিট এক্স টেন্ডস টু 0 সাইন ইনভার্স এক্স বাই এক্স এর মান কত। সুতরাং আমরা কি করেছি অঙ্কটা, এই যে অঙ্কটি একের দাগের অঙ্কটি দেওয়া আছে লিমিট এক্স টেন্ডস টু 0 সাইন ইনভার্স এক্স বাই এক্স, এটা ধরে নিয়েছি আমরা, কি ধরেছি না সাইন ইনভার্স এক্স সমান পি। তাহলে এক্স সমান কত হবে সাইন পি। তাহলে এক্সটা যদি 0-র দিকে যায়, সুতরাং এক্স মানটা যদি এখানে বসানো হয়, এক্সের মানটা 0 যদি বসানো হয়, তাহলে আমরা কত পাবো ন সাইন 0 মান 0, অর্থাৎ পি টেন্ডস টু 0-র দিকে যাবে। সুতরাং লিমিট পি টেন্ডস টু 0, সাইন ইনভার্স এক্সটা পি ধরা ছিল বাই সাইন পি, তাহলে এখানে 1 বাই সাইন পি বাই পি যেমন 1/1 ইকুয়াল টু 1, অর্থাৎ অপশন নম্বর সি হয়ে যাবে সঠিক অ্যান্সার, অপশন নম্বর সি। ঠিক আছে, এর পরের অঙ্কটি কী দেওয়া আছে, 2-এর দাগের অঙ্কটি বলা আছে লিমিট এক্স টেন্ডস টু ইনফিনিটি 1 + 1/x হোল টু দি পাওয়ার এক্স, এর মান সবসময় ই হয়, এটা একটা ফর্মুলাই বটে, এর মানটা ই হয়ে যাবে। ঠিক আছে, অপশন নম্বর বি, অপশন নম্বর বি। ঠিক আছে, এর পরের অঙ্ক 3-এর দাগের অঙ্কটি লিমিট এক্স টেন্ডস টু 0 সাইন লগ অফ 1 + 2x বাই 3x, তাহলে লগের সঙ্গে যেটা গুণ থাকবে, লগের সঙ্গে যত গুণ আছে, কত আছে 1 প্লাস এক্সের সঙ্গে কত 2x, তাহলে নিচেও 2x করতে হবে, অর্থাৎ 2x, তাহলে 2টাকে ব্যালেন্স করার জন্য 2/3 করা হয়েছে। সুতরাং এর ভ্যালুটা কত হবে না, এখান থেকে এর ভ্যালুটা 1 হবে, তাহলে 1 × 2/3 অর্থাৎ 2/3, অপশন নম্বর বি হয়ে যাবে সঠিক অ্যান্সার। ঠিক আছে, এর পরের অঙ্ক 4-এর দাগের অঙ্কটি আছে, 4-এর দাগের অঙ্কটি হচ্ছে লিমিট এক্স টেন্ডস টু 0 লিমিট এক্স টেন্ডস টু ইনফিনিটি সাইন এক্স প্লাস কস এক্স, অর্থাৎ সাইন এক্স, এই যে কস এক্স, এক্সের মানটা যখনই টেন্ডস টু ইনফিনিটি, অর্থাৎ এর ভ্যালুটা সবসময় -1 এবং 1। ঠিক আছে, এইগুলো দিবে -1 এবং 1, এবং সাইনের ক্ষেত্রেও সেম, সাইন এক্সটা যখন এক্স টেন্ডস টু ইনফিনিটি, এর ক্ষেত্রেও এর মানটা সবসময় -1 এবং 1-এর মাঝে যে কোনো সংখ্যা বা এগুলো দিতে পারে। সুতরাং একটা ফাইনাইট নাম্বার পাবো। ঠিক আছে, তাহলে ফাইনাইট নাম্বার উপরে হচ্ছে যে কোনো একটা পাতে পারি, অর্থাৎ নিচে এক্সেস কর মানে ইনফিনিটিভ হবে, সামথিং বা ইনফিনিটিভ মানে 0, অর্থাৎ এটা আস্তে আস্তে কোন দিকে যাবে না 0-র দিকে চলে যাবে, অর্থাৎ অপশান নম্বর বি হয়ে যাবে সঠিক অ্যান্সার, অপশান নম্বর বি। ঠিক আছে, অপশান নম্বর বি। এর পরের অঙ্ক 5-এর দাগের অঙ্কটি লিমিট এক্স টেন্ডস টু π/4 2 - 10x হোল টু দি পাওয়ার লগ অফ 10x, অর্থাৎ ডাইরেক্ট মানটা এক্সের জায়গায় π/4 বসানো হয়েছে, তাহলে কত হবে 2 - 1 হোল টু দি পাওয়ার লগ 1, লগ 1-এর মান সবসময় 0 হয়। ঠিক আছে, লগ 1 0, অর্থাৎ 0 মানে 1 টু দি পাওয়ার 0 সমান হচ্ছে 1, অপশান নম্বর বি, অপশান নম্বর বি হয়ে যাবে সঠিক অ্যান্সার। এরপরে আমরা 5 হয়ে গেল। এবার 6-এর দাগের অঙ্কগুলো আছে এখানে, 6-এর দাগের অঙ্ক কী দেওয়া আছে, লিমিট এক্স টেন্ডস টু 0 e⁻x প্লাস e⁻−x - 2 ডিভাইডেড বাই এক্স, এর মান কত হবে, লিমিট এক্স টেন্ডস টু 0 e⁻x প্লাস e⁻−x - 2, 2টাকে দুটো ভাগ করি, -1 করেছি, এই যে -1 এবং -1 দুটো পার্টেও করেছি বাই এক্স, তাহলে e⁻x - 1/x প্লাস e⁻−x বাই 1/x, তাহলে এর মানটা হচ্ছে 1, আর যেহেতু e⁻⁻, সুতরাং এখানে আমরা এক কাজ করতে পারি, এর গোটা ভ্যালুটা -1 হয়ে যাবে, সুতরাং 1 - 1 মানে 0, অর্থাৎ অপশান নম্বর এ হয়ে যাবে সঠিক অ্যান্সার। ঠিক আছে, অপশান নম্বর এ। এরপরে এরপরে হচ্ছে 7-এর দাগের অঙ্কটি লিমিট এক্স টেন্ডস টু 1 লগ অফ এক্স বাই এক্স - 1, ধরি x - 1 সমান পি ধরে নিয়েছি এটা, তাহলে পি যদি ধরা হয় তাহলে x = p + 1, অর্থাৎ 1 + p, তাহলে x টেন্ডস টু 1 মানে p টেন্ডস টু 0, তাহলে x এর মানটা 0-র দিকে যে লগ অফ 1 + p/p = 1, সুতরাং অপশান নম্বর বি হয়ে যাবে সঠিক অ্যান্সার। ঠিক আছে, এরপরে আমরা বিয়ের দাগের অঙ্কগুলো করব। বিয়ের দাগের একটা কী হচ্ছে, মনে করো মান নির্ণয় করতে হবে, বিয়ের দাগের একটা মান নির্ণয় করতে হবে, লিমিট এক্স টেন্ডস টু 0 লগ অফ 1 + x প্লাস সাইন এক্স ডিভাইডেড বাই e⁻x/1, অর্থাৎ উপরেও x দিয়ে ভাগ, নিচেও x দিয়ে ভাগ করে দেয়, তাহলে উপরে x দিয়ে ভাগ করা হয়েছে, এই যে এই পার্টটি উপরে x দিয়ে ভাগ, নিচে x দিয়ে ভাগ, উপরটাকে এক্সটাকে পাটে করে দিয়েছি, আর নিচটাকেও এক্সটাকে পাটে, অর্থাৎ উপরের ভ্যালুটা হচ্ছে একটা 1 হবে আর একটা 1 + 1 বাই এটার মানও 1, সুতরাং 2 হয়ে যাবে অ্যান্সার, 2 হয়ে যাবে। ঠিক আছে, একটু তোমরা পজ করে ভিডিওটা দেখে নেবে। ঠিক আছে, এরপরে 2-এর দাগের অঙ্কটি কী আছে, মান নির্ণয় করো, লিমিট এক্স টেন্ডস টু 0 e⁻x - 1
ইন্টু লগ অফ 1 প্লাস এক্স ডিভাইড বাই সাইন স্কোয়ার এক্স। ঠিক আছে, তাহলে এইখানে দিয়ে আছে 2 দাগের অঙ্কটা। তাহলে কী হবে না, উপরে এক্স স্কোয়ার দিয়ে ভাগ আর নিচেও এক্স স্কোয়ার দিয়ে ভাগ করা হয়েছে, যেহেতু সাইন স্কোয়ার এক্স আছে আর উপরটা গুণ আকারে আছে দুটো সংখ্যা, তাহলে দুটি ফাংশন গুণ আকারে আছে, সুতরাং এখানে এক্স স্কোয়ার দিয়ে ভাগ করেছি। তাহলে উপরটা এক্স স্কোয়ারটাকে আমরা দুটো পার্টে ভাগ করেছি, একটা e টু দি পাওয়ার এক্সের দিকে একটা এক্স যাবে, একটা লগের দিকে যাবে, তো দুটো পার্টে গেল এক্সটা, এবং সাইন এক্স বাই এক্স তার হোল স্কোয়ার করেছি। ঠিক আছে, সাইন স্কোয়ার। তাহলে উপরের হচ্ছে গোটা এটার মান 1 হবে, এটার মান 1, এটার মান 1। ঠিক আছে, এর মানও 1 হবে এবং এটার মানও 1 হবে। তাহলে 1 ইন্টু 1 আর নিচের মানটাও 1 হবে, 1, সুতরাং 1 অ্যান্সার হয়ে যাবে। ঠিক আছে, এরপরে 3 দাগের অঙ্কটি। 3 দাগের অঙ্কটি কী বলা আছে না, মান নির্ণয় করো লিমিট x টেন্ডস টু 1 e টু দি পাওয়ার log x মাইনাস 1 ডিভাইড বাই e টু দি পাওয়ার x মাইনাস 1 মাইনাস 1। ঠিক আছে, তাহলে e টু দি পাওয়ার log x মাইনাস 1 মানে আমরা এক কাজ করি, x মাইনাস 1 সমান p ধরে নিয়েছি আর x মাইনাস 1 সমান p ধরেছি, x মাইনাস 1 সমান p। ঠিক আছে, x মাইনাস 1 সমান p। তাহলে আমরা এক কাজ করছি, x মাইনাস 1 সমান p আর x টেন্ডস টু 1 মানে p টেন্ডস টু 0। ঠিক আছে, p টেন্ডস টু 0। আর তার আগে এইখানটাতে e টু দি পাওয়ার মানে আমরা একটা ফর্মুলা জানি, e টু দি পাওয়ার log অফ x মানাটা হয়ে যায়, এটার মানাটা হচ্ছে 1 হয়ে যায়, কারণ বেসটা এর ই বেসের লগটা ওটা আর ই এর পাওয়ার, সুতরাং 1। তাহলে এই কী হয় না, এক্স পড়ে থাকে, শুধু এক্স পড়ে থাকে, সুতরাং এক্স মাইনাস 1 ডিভাইডেড বাই e টু দি পাওয়ার x মাইনাস 1 মাইনাস 1। তাহলে x মাইনাস 1 সমান p ধরেছি, তাহলে p টেন্ডস টু 0 করেছি, তাহলে উপরে p বাই e টু দি পাওয়ার p মাইনাস 1, এটাকে বাই করে দিলে হচ্ছে e টু দি পাওয়ার p মাইনাস 1 বাই p, মানে এটার মানটা 1 হয়, সুতরাং গোটার অ্যান্সারটা হচ্ছে 1। ওকে, এরপরে 4 দাগের অঙ্ক। 4 দাগের অঙ্ক। 4 দাগের মান নির্ণয় করো লিমিট x টেন্ডস টু 0 e টু দি পাওয়ার x মাইনাস log অফ ex প্লাস e বাই x। তাহলে ইটা যদি কমন নেওয়া হয় এখানে ইটা কমন নেওয়া হয়েছে, তাহলে এইটা আর এই লগের গুণ মানে লগের যোগ, তাহলে লগের যোগ করা হয়েছে এখানে, তাহলে কত e টু দি পাওয়ার x মাইনাস 1 মাইনাস log অফ 1 প্লাস x। ঠিক আছে, তাহলে e টু দি পাওয়ার x কে দুটো ভাগে ভাগ করেছি, e টু দি পাওয়ার x মাইনাস 1 একটা আর হচ্ছে log অফ 1 প্লাস x বাই x। ঠিক আছে, তাহলে এর ভ্যালুটা হচ্ছে 1 এবং এর ভ্যালুটা 1 মাইনাস 1 মানে 0, অর্থাৎ 0 হয়ে যাবে। পাঁচের দাগের অঙ্ক। 5 দাগের অঙ্কটা কী হচ্ছে, মান নির্ণয় করতে হবে লিমিট x টেন্ডস টু h টেন্ডস টু 0 e টু দি পাওয়ার 10h মাইনাস 1 ডিভাইডেড বাই h। তাহলে উপরে যদি e টু দি পাওয়ার 10h থাকে তাহলে নিচেও 10h রাখতে হবে, সুতরাং 10h রাখেছি এবং একটা h ছিল 10h বাই h, 10h ব্যালেন্স করার জন্য করা হয়েছে, সুতরাং এর ভ্যালুটা হয়ে যাবে 1, এই গোটা ভ্যালুটা হয়ে যাবে 1। ঠিক আছে, এবং লিমিট h টেন্ডস টু 0 10h বাই h এর ভ্যালুটাও হবে 1, লিমিট h টেন্ডস টু 0, তাহলে 1 ইন্টু 1 মানে 1 অ্যান্সার। এবার 6 দাগের অঙ্কটা মান নির্ণয় করতে হবে লিমিট h টেন্ডস টু 0 10 টু দি পাওয়ার x মাইনাস 2 টু দি পাওয়ার x মাইনাস 5 টু দি পাওয়ার x প্লাস 1 ডিভাইড বাই x স্কোয়ার। ঠিক আছে, তাহলে এখানে কত হবে, লিমিট x টেন্ডস টু 0 মানে 10টাকে লিখতেই পারি এই আকারে 2 টু দি পাওয়ার x ইন্টু 5 টু দি পাওয়ার x, 2 টু দি পাওয়ার x ইন্টু 5 টু দি পাওয়ার x মাইনাস 2 টু দি পাওয়ার x মাইনাস 5 টু দি পাওয়ার x প্লাস 1। তাহলে 2 টু দি পাওয়ার xটা কমন নেওয়া হয়েছে, তাহলে কত পড়ে থাকছে 9টা, অর্থাৎ 5 টু দি পাওয়ার x মাইনাস 1 ইন্টু 2 টু দি পাওয়ার x মাইনাস 1 বাই x ইন্টু x মানে x বাই আকারে এক্সেস করা হয়েছে। তাহলে কত হলো, দুটো পার্টে ভাগ করেছি, দুটোর মানে হচ্ছে log 5 আর log 2, log 5 ইন্টু log 2। ঠিক আছে, এবারে 7 দাগের অঙ্কটা আছে। 7 দাগের অঙ্ক মান নির্ণয় করতে হবে লিমিট x টেন্ডস টু 0 e টু দি পাওয়ার 3 টু দি পাওয়ার x মাইনাস 3 টু দি পাওয়ার x প্লাস 3 টু দি পাওয়ার মাইনাস x মাইনাস 2 ডিভাইডেড বাই x স্কোয়ার। সুতরাং এটা আমাদের কাজ করেছি, এই যেহেতু x স্কোয়ার আছে তার জন্য আমাদেরকে উপরে একটা ফর্মুলা অ্যাপ্লাই করতে হবে, a মাইনাস b তার হোল স্কোয়ার, সুতরাং 1 বাই 3 টু দি পাওয়ার x মাইনাস 2, তাহলে 3 টু দি পাওয়ার x লসাগু হয়ে গেল। ঠিক আছে, 3 টু দি পাওয়ার x লসাগু হয়ে যাবে, 3 টু দি পাওয়ার x লসাগু হয়ে গেছে, উপরটাতে পড়ে থাকছে এইটা, আর এখানে একটা লিমিট x টেন্ডস টু 0 1 বাই 3 টু দি পাওয়ার x। ঠিক আছে, তাহলে এখানে কত 1 বাই 1 হবে 3 টু দি পাওয়ার x মানে 3 টু দি পাওয়ার 0 মানে 0, 3 টু দি পাওয়ার 0 মানে 1 বাই 1 মানে 1, তাহলে কত হবে, আর এইটার ভ্যালুটা হয়ে যায় আমাদের log 3 তার হোল স্কোয়ার, log 3 তার হোল স্কোয়ার, এটা হয়ে যাবে অ্যান্সার। ঠিক আছে, এটা ডট আকার একটা আছে গুণ আকারে 3 টু দি পাওয়ার xটা। ঠিক আছে, এবার 8 দাগের অঙ্কটা হচ্ছে মান নির্ণয় করতে হবে লিমিট x টেন্ডস টু e log x
মাইনাস ওয়ান ডিভাইডেড বাই এক্স মাইনাস ই, অর্থাৎ এক্স মাইনাস ই করেছে ওয়ানের জায়গায় আমরা লিখতে পারি লগ ই, এই যে ওয়ানের জায়গায় লিখেছি লগ ই, ঠিক আছে, লগ ই। তাহলে কত হবে, লগের ক্ষেত্রে আমাদের কি হয় না বিয়োগ থাকলে ভাগ আকারে, অর্থাৎ লগ অফ এক্স বাই ই হয়ে যাবে, আর ই কমন গেল এক্স বাই ই মাইনাস ওয়ান। তাহলে এক্স বাই ই সমান এক্স বাই ই মাইনাস ওয়ান সমান পি ধরেছি, তাহলে এক্স বাই ই সমান ওয়ান প্লাস পি, তাহলে এক্স টেন্স টু যদি পি ইয়ের দিকে যায় তাহলে পি টেন্স টু জিরো, তাহলে লিমিট পি টেন্স টু জিরো লগ অফ ওয়ান প্লাস পি ডিভাইডেড বাই ই ইন্টু পি, ঠিক আছে। তাহলে একটা ভ্যালু আমরা জানি লগ অফ ওয়ান প্লাস পি বাই পি মানে ওয়ান, আর ওয়ান বাই ই মানে ওয়ান বাই ই হয়ে গেল অ্যান্সার, ওয়ান বাই ই। এবার আটটা কমপ্লিট। এবারে নয়ের দাগের অঙ্কটি, নয়ের দাগের অঙ্কটি কি বলা আছে, নয়ের দাগের অঙ্কটি, নয়ের দাগেরটা নটাতে বলা আছে লিমিট এইচ এক্স টেন্স টু জিরো লগ অফ কোস এক্স ডিভাইডেড বাই সাইন স্কোয়ার এক্স। তাহলে লগ অফ কোস এক্স ডিভাইডেড সাইন স্কোয়ার এক্স মানে লগ অফ কোস এক্স ডিভাইডেড বাই সাইনের জায়গায় লিখতে পারি ওয়ান মাইনাস কোস স্কোয়ার এক্স, ঠিক আছে, ওয়ান মাইনাস কোস স্কোয়ার এক্স লেখা হয়ে গেছে। এরপরে কী হবে ওয়ান মাইনাস কোস স্কোয়ার এক্স সমান পি ধরে নিয়েছি, তাহলে কোস এক্স সমান রুট অফ ওয়ান বাই পি, তাহলে এক্স টেন্স টু জিরো হলে পি টেন্স টু জিরো, ঠিক আছে, তাহলে পি টেন্স টু জিরো লগ অফ রুট অফ ওয়ান মাইনাস পি ডিভাইডেড বাই পি। তাহলে এইখানে কী করেছি লিমিট এ পি টেন্স টু জিরো হাফটা বের করেছি, আর ওয়ান প্লাস মাইনাস পি, আর নিচেও মাইনাস করতে গেলে এখানে একটা মাইনাস দিয়ে গুণ করতে হবে উপর নিচে, তাহলে মাইনাস মাইনাস ক্যান্সেল করলে উপরে ওয়ান মাইনাস পিই থাকে, ঠিক আছে। তাহলে এর ভ্যালুটা আমাদের হয়ে যায় এই গোটাটা এখান থেকে আমাদের এই যে এই পার্টটা এখান থেকে এর ভ্যালুটা হয়ে যায় ওয়ান, আর ওয়ানের সঙ্গে মাইনাস ওয়ান গুণ হচ্ছে মাইনাস ওয়ান ইন্টু হাফ মানে হাফ অ্যান্সার হয়ে যাবে, ঠিক আছে, হাফ অ্যান্সার। এরপরে 10এর দাগের অঙ্ক, 10এর দাগের অঙ্ক। তাহলে 10এর মান নির্ণয় করতে হবে লিমিট এক্স টেন্স টু 7/2 মাইনাস 4 টু দি পাওয়ার এক্স টু দি পাওয়ার 7/2 মাইনাস 4 টু দি পাওয়ার 7/2, আর এখানে লগ অফ এক্স মাইনাস 3 আছে মানে বাই দিয়ে, এবং এক্স টেন্স টু 4 আছে। তাহলে উপরেরটা হচ্ছে একটু সাজাতে হবে, এক্স মাইনাস 4 দিয়ে উপর নিচে ভাগ করে দিচ্ছি, এক্স মাইনাস 4 দিয়ে যে এক্স মাইনাস 4, তাহলে উপরটা হচ্ছে এক্স মাইনাস 4 দিয়ে একটা ফর্মুলা হবে, আর নিচেরটা এক্স মাইনাস 3 ডিভাইডেড বাই এক্স মাইনাস 4 আছে লগ দিয়ে। তাহলে উপরটা ফর্মুলা হচ্ছে কি যেটা পার্ট থাকে সেটা চলে আসে, যেটা পার্ট থাকে এবং কনস্ট্যান্ট যেটা থাকে সেই পার্টটা এক ঘর কমে যাবে, ঠিক আছে। তাহলে 7/2 মাইনাস 1 লিমিট এইচ এক্স টেন্স টু 4 লগ অফ ই এক্স মাইনাস 4 প্লাস 1 এক্স মাইনাস 4 প্লাস 1 মানে এক্স মাইনাস 3 হবে বা এক্স মাইনাস 4, সুতরাং উপরের মানটা যা আছে তাই নিচের মানটা এই নিচের মানটা 1 হয়ে যাবে। তো 7/2 4 টু দি পাওয়ার 5/2, তাহলে এটা কাটাকাটি করলে হচ্ছে 7 ইন্টু 16 মানে হচ্ছে 112, ঠিক আছে, 112 হয়ে যাবে অ্যান্সার। এরপরে 11 দাগের অঙ্ক, 11 দাগের অঙ্কটা কী দেওয়া আছে মান নির্ণয় করতে হবে লিমিট এক্স টেন্স টু 0 2 টু দি পাওয়ার 3x মাইনাস 1 ডিভাইডেড বাই 3 টু দি পাওয়ার 2x মাইনাস 1, সুতরাং উপরটাকে 3x দিয়ে ভাগ করতে হবে, অর্থাৎ 3x দিয়ে ভাগ করেছি মানে 3 একটা গুণ, এবং নিচেরটাকে 2x দিয়ে ভাগ করেছি 2 একটা গুণ, কারণ x ভাগ আছে ক্যান্সেল হবে। তাহলে 3/2টা থাকলো, আর এদের মানটা log 2 বাই log 3, log 2 বাই log 3 হয়ে যাচ্ছে, log 2 বাই log 3, ঠিক আছে, এটার অ্যান্সার log 2 আর এটার অ্যান্সার হচ্ছে log 3। তাহলে 3/2 log of 2 বাই log 3, তাহলে log of 2 টু দি পাওয়ার 3 মানে হচ্ছে এটা গুণ ছিল জন্য 2 টু দি পাওয়ার 3 হবে, আর এটা গুণ ছিল নিচে মানে 3 টু দি পাওয়ার 2 হবে, অর্থাৎ log of 8 বাই log of 9, অর্থাৎ log of 8 টু দি বেস 9, ঠিক আছে। এটা হয়ে গেল 11-এর দাগেরটা। 12 দাগের অঙ্ক, 12 দাগের অঙ্কটা কী দেওয়া আছে দেখাও যে লিমিট এক্স টেন্স টু 1 4 টু দি পাওয়ার এক্স মাইনাস 4 ডিভাইডেড বাই এক্স মাইনাস 1 সমান 8 ইন্টু লগ অফ 2, তাহলে লিমিট এক্স টেন্স টু 1 4 টু দি পাওয়ার এক্স মাইনাস 4 ডিভাইডেড বাই এক্স মাইনাস 1, তাহলে এর ক্ষেত্রে আমাদের কী হবে এক্স মাইনাস 1 সমান পি ধরে নিই, এক্স মাইনাস 1 সমান পি, তাহলে এক্স ইকুয়াল এক্স 1 প্লাস পি ডিভাইডেড বাই 1 প্লাস পি ধরেছি, হয়ে গেল। তাহলে এক্স টেন্স টু যেহেতু 1-এর দিকে যাচ্ছে, এখানে যদি 1টা বসানো হয় এক্সের মান, তাহলে কত হবে পি টেন্স টু 0 হয়ে যাবে, সুতরাং পি টেন্স টু 0 হচ্ছে, সুতরাং পি টেন্স টু 0 4 টু দি পাওয়ার 1 প্লাস পি মাইনাস 4 বাই পি, এটা হচ্ছে সূচক অনুযায়ী 4 ইন্টু 4 টু দি পাওয়ার পি মাইনাস 4 বাই পি, তাহলে 4টা বেড়ে এলো 4 টু দি পাওয়ার পি মাইনাস 1 বাই পি, তাহলে কত হবে 4টা বেড়ে এলো, এটা হচ্ছে লগ পি, এর অ্যান্সার হচ্ছে লগ 4, 4 টু দি পাওয়ার আছে লগ 4, তাহলে লগ 4 আর 2টা বেড়ে এলো 8 লগ 2, এটা হচ্ছে অ্যান্সার। এটা 4টা 2 স্কয়ার হিসেবে বেরোবে, কার পার লগটা কী করে আগের দিকে নিয়ে আসে সামনের দিকে নিয়ে আসে, অর্থাৎ 2 হয়ে গেল, ঠিক আছে। 13
এর সাহায্যে মানে লিমিট এক্স টেন্ডস টু 0 1 প্লাস এক্স ডিভাইডেড হোল টু দি পাওয়ার 1 বাই এক্স ইকুয়াল টু ই হলে দেখাও যে লিমিট এক্স টেন্ডস টু 1 এক্স টু দি পাওয়ার 1 বাই 1 মাইনাস এক্স ইকুয়াল টু ই টু দি পাওয়ার মাইনাস 1। তাহলে প্রদত্তটা কি দেওয়া আছে না, এটা দেওয়া আছে আমাদের। তাহলে লিমিট এক্স টেন্ডস টু 1 এক্স টু দি পাওয়ার 1 বাই 1 মাইনাস এক্স যদি হয় তাহলে 1 মাইনাস এক্স সমান পি ধরছি, 1 মাইনাস এক্স সমান পি, তাহলে এক্স ইকুয়াল টু 1 মাইনাস পি, তাহলে এক্স টেন্ডস টু 1 হলে পি টেন্ডস টু 0। তাহলে কত হবে মাইনাস 1 মাইনাস পি হোল টু দি পাওয়ার 1 বাই পি। তাহলে এটাকে মাইনাসটাকে প্লাস করি মাইনাস, তাহলে মাইনাস 1, এটা মাইনাস পি করতে হবে মাইনাস 1। সুতরাং এর ভ্যালুটা গোটাটা হয়ে যাবে ই আর পার্টটা মাইনাস, তাহলে সুতরাং এর অ্যান্সার হয়ে যাবে ই টু দি পাওয়ার মাইনাস 1। ঠিক আছে, এবার 14 দাগের অঙ্কটা, 14 নম্বর দাগের অঙ্ক। 14 নম্বর দাগের অঙ্কটাকে দেওয়া আছে মান নির্ণয় করতে হবে লিমিট এক্স টেন্ডস টু 0 1 প্লাস 3x হোল টু দি পাওয়ার 1 প্লাস 2 বাই এক্স। ঠিক আছে, 1 প্লাস 2 বাই এক্স, তাহলে কত হবে এখানে লিমিট এক্স টেন্ডস টু 0 1 প্লাস 3x হোল টু দি পাওয়ার 1 প্লাস 2 বাই এক্স। ঠিক আছে, তাহলে এইটা আমাদের মানে এখান থেকে মানটা বের করতে হবে। তাহলে কত হয়, এখানে 3x আছে, তাহলে এটা দুটো পার্টে ভাগ করতে পারি, যেহেতু গুণ আছে একটা পাওয়ার 1 আর একটা পার্টটা 2 বাই এক্স, তাহলে পার্টটা একটা 1 করেছি আর একটা পার্ট 2 বাই এক্স করেছি। ঠিক আছে, তাহলে দুটো লিমিটে নিয়ে গেছি, একটা লিমিট এবং এটা একটা লিমিট। এটাকে চেঞ্জ করতে হবে, মানে এখান থেকে এক্সের সঙ্গে যত গুণ থাকবে সেই 1 বাই এক্সটাও তত হবে। সুতরাং এখানে কত হবে, এইখানটাতে 3x করতে হবে। ঠিক আছে, এখানেও 3x করেছি, তাহলে এখানে 3x মানে ওখানে 3 দিয়ে গুণ করতে হবে ব্যালেন্স করার জন্য। আর এই ভ্যালুটা কত হবে না, এক্স টেন্ডস টু 0 জন্য এর ভ্যালুটা 1 হয়ে গেছে, 1 লেখা হয়েছে। আর এইখানে আমাদের কি হচ্ছে 1 বাই 3x ইন্টু 6। তাহলে এখান থেকে এই টার্মটা হয় ই আর পাওয়ারটা হচ্ছে 6, তাহলে ই টু দি পাওয়ার 6। ওকে, এরপরে পরের দাগের অঙ্কটা, পরের দাগের অঙ্কটাতে বলা আছে লিমিট এক্স টেন্ডস টু 0 সাইন ইনভার্স এক্স বাই মাইনাস টেন ইনভার্স এক্স বাই এক্স স্কোয়ার। তাহলে কী করতে হবে, সাইন ইনভার্স এক্সটাকে কী করছি আমরা বিস্তৃতি করছি, অর্থাৎ এক্স প্লাস এক্স কিউব বাই 6 প্লাস 3 ইন্টু এক্স টু দি পাওয়ার 5 বাই 40 এরকম করে যাচ্ছে প্লাস আকারে। আর টেন ইনভার্স এক্সটা করছি এক্স মাইনাস এক্স কিউব বাই 3 আর প্লাসে এক্স টু দি পাওয়ার 5 বাই 5। ঠিক আছে, এটাকে আমরা কি মাইনাসে বলেছি, এটা মাইনাসে ছিল, তাহলে মাইনাসে বলেছে, তাহলে মাইনাস করেছি, তাহলে এটা মাইনাস এটা, সুতরাং এটা সাইনগুলো চেঞ্জ করছি। ঠিক আছে, তাহলে সাইন চেঞ্জ করলে আমাদের এটার সঙ্গে এক্স ক্যান্সেল হয়ে গেছে, এই যে এক্স এবং এক্স ক্যান্সেল, তাহলে এটার সঙ্গে এটা হচ্ছে কত এক্স কিউব বাই 6 প্লাস এক্স কিউব বাই 3 যোগ হয়েছে প্লাসে এটার সঙ্গে বিয়োগ হয়েছে, তাহলে এটা পাওয়া গেল আমাদের লাস্টে এক্স কিউব বাই 2 মাইনাস এক্স টু দি পাওয়ার 5 বাই 8। ঠিক আছে, এরপর কী হবে এক্স টেন্ডস টু 0 মানে এক্স টেন্ডস টু 0 আমাদের মানটা হচ্ছে এক্স স্কোয়ার বাই ছিল, তাহলে বাই আকারে করেছি, সুতরাং উপরে একটা করে এক্স থাকিয়ে যাচ্ছে, মানে এক্স স্কোয়ার যদি কাটাকাটি করা হয় এক্স, তাহলে এক্স টেন্ডস টু 0, তাহলে 0 বসালে 0 হবে, সুতরাং এর অ্যান্সার হয়ে যাবে 0। ওকে, এগুলো আমাদের র্যাপিড টেস্টের লিমিট থেকে অর্থাৎ সীমা থেকে যে সমস্ত কোশ্চেন ছিল সেই কোশ্চেনগুলো আলোচনা করা হয়ে গেল। এর পরের ভিডিওতে আমরা পরের যে পার্টটি আছে সেই পার্টটি নিয়ে আলোচনা করব।